ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইউর হুজুর দেখেন, আমি যে এটা শোনা যায় এটা ও জানে। হ্যালো, অলরাইট, আই এম টেকিং মাই হুজুর অফ। আমি মাথার টুপি খুলে ফেললাম। I say, I have taken my huzur off, you know. Now I'm like you. Come on, share me. এখন তার কোনো অপশন নাই, এক পাশে আমাকে দিস। এখানে আপনি অনেকেই শুনছেন, বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, কসম চাহে লে লো খুদা কি কসম। হে মূর্তি, তোমাকে আমি ভালোবাসি, কসম দিয়ে বলছি তোমাকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, একটা মূর্তিকে যদি আপনি ভালোবাসেন ঈমান থাকবে? কথা বলেন না কেন? মূর্তিকে আপনি ভালোবাসবেন না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজের শুরুতে বিশ্বনবী শিখিয়েছেন পড়ার জন্য, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন, আকাশের তারা, আকাশের চাঁদ, জমিনের গাছ, জমিনের বট গাছ, জমিনের হাতি সাপ আমার রব নয়, আমার রবকে একাগ্র চিত্তে তার দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা তোমার জন্য কে কিনে দিয়েছে? হু বট ইট? কয়, মাই ড্যাডি। 2 কাতার সামনে তিনি বসে আছেন। আমি ডাকলাম, আসলেন তিনি। আসার পরে আমি বললাম, আপনার ছেলেকে আপনি কি কিনে দিয়েছেন? কয়ে যে এটা চেয়ে ভালো ক্যাসেট আর বাজারে এখন নাই। আপনি এটার অর্থ বুঝেন? অর্থ বুঝি না, কিন্তু শুনতে খুব মজা। যেটা জিহ্বায় মজা সেটা কিন্তু নারীতে খারাপ লাগে, ঠিক কিনা বেশ বলেন? যেটা খুব মিষ্টি, খুব মজা, কিন্তু বেশি খেলে কি হবে বলেন? আরো আসতে কর না। অবশ্য নিউ ইয়র্কে ডায়াবেটিস নাই কারো। খুব মজা জিহ্বায়, গরু গোস্ত বেশি করে খান, হার্ট ব্লক হয়ে শেষ। কিন্তু জিহ্বায় যেটা তিতা সেটা নাভির জন্য ভালো। যাদের ডায়াবেটিস হয় তাদেরকে কি খাওয়ায়? বেশি কি খাওয়ায়? তিতা। কি খাওয়ায়? তিতা খাওয়ায়। আমি বললাম, এটা কানে মিষ্টি, কিন্তু আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এটা অর্থ জানেন? এটা প্রথম লিখেছিলেন পাকিস্তানের একজন লোক, এটা ফার্স্ট গেয়েছে মেহেদী হাসান। আপনি যাদেরকে আক্রমণ করবেন, যাদের থেকে নিবেন, তাদের গ্রুপটা আপনাকে জানতে হবে। সংস্কৃতির জনক হলেন নবী আলাইহিস সালামরা, সুরের সম্রাট ছিলেন, সুরের জনক ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, সুরের সম্রাট হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, এত সুরেলা কণ্ঠে প্রাণের দুশমন কাফেররা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনত। আমি বললাম, এটা আপনি চেঞ্জ করে দেন। নজরুল নিজেও অনেক সুর নিয়েছেন, সুরগুলো আমাদের, এগুলো তাদের হওয়ার কোনো কারণ নাই। যেমন নজরুলের বিখ্যাত যে গজলটি আপনারা শুনেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আরো আসতে বলেন, গুণ হবে। আপনারা এত ভালো ভালো খান, এক এক জায়গায় খেতে গেলে আমার খাওয়া দেখলে মনে হয়, আহারে বাংলাদেশের লোকেরা যদি সাধারণ লোকের এই খাবার গুলো খেতে পারতো। বাংলাদেশে তো খাওয়ার আগে আমাদের চিন্তা করতে হয় ফরমালিন কয় কেজি ঢুকাচ্ছি পেটের ভিতরে। ইলিশ মাছের এত বড় বড় টুকরা, এটা বাংলাদেশের লোকেরা এখন চোখে দেখে না, স্বপ্ন হয়ে গেছে। আপনি এত খাবার খেয়ে আপনাদের আওয়াজ কোথায়? একটু জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। অনেক সুন্দর লেখা নজরুলের, এক একটা লেখা নোবেল পাওয়ার উপযুক্ত। শুধু বিদ্রোহী কবিতাটাই যদি বিচার্য হতো আর নোবেল কমিটি যদি অনেস্ট হতো, একটা কবিতা দিয়েই এই নজরুল নোবেল পাওয়ার উপযুক্ত হয়ে যেত, একটা কবিতা। আপনারা যারা পড়েছেন এই মানুষটিকে, মাত্র 43 বছরের তার জীবন, 43 ইয়ার্স, এরপরে বোবা হয়ে গেলেন। বলা হয় কনস্পিরেসি করে তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বলতে পারতেন না, লিখতে পারতেন।
এরপরে 30 বছর তিনি বেঁচে ছিলেন এই অবস্থায়। তো তিনি এই সুরটাও নিয়েছেন একটা ঐতিহাসিক কাওয়ালি থেকে। কলকাতায় গেলেন, দেখলেন লোকেরা মিছিল করছে আর বলছে, এ মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, এ মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ডেরা পার করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেরা পার করার ক্ষমতা রাখেন। শিরক যেন আমরা না করি। আমাদের অসংখ্য কবিতা বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে শিরক করে বসে আছে, নিজেরাও জানতে। জপতে হবে কার নাম? আরো জোরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে জিকির করো, আমি তোমাকে জিকির করব। যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। এইজন্য আমরা যা কাজ করি কাজের আগে কার নাম পড়ি? আমি ওনাকে বললাম আপনি এটাকে চেঞ্জ করে দেন। এই সুরটাই নাত হয়েছে। বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে। আসলে আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়নি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। কেন বললাম আল্লাহু আকবার? আল্লাহু আকবার না বললে শয়তান ঢুকে। আর জানের সাথে যারা নাচে এরা হলো মূল শয়তান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী ভালো গেতেন, ইসলামী সঙ্গীত গেতেন ভালো। তিনি গাওয়ার সময় এরকম দুলতেছেন। মা আয়েশা সিদ্দিকা খেয়াল করলেন, বললেন হাদা হুয়া শয়তান, এটা শয়তান, এটা দুলতেছে, এটাকে সরিয়ে নাও। আপনি শরীরকে অঙ্গভঙ্গি দিতে পারবেন না, কারণ আল্লাহর নাম নিচ্ছেন। এখন অবশ্য জিকিরের সময় তো আমাদের দেশে লাফালাফি হয়। অবশ্য আমেরিকাতে এটা একটাও দেখিনি আমি। জিকিরের সময় মাশাআল্লাহ কিরকম লাফ বগল দেয়, এটা বাঁদরও এত বড় লাভ দিতে পারে না। এগুলো বাঁদরের গোষ্ঠী। লাফালাফির কোন জিকির ইসলামে নেই। আপনি জিকির করতে করতে গাছের উপর উঠে যাবেন, এটা ধরে বাইরে ধোয়া দরকার। ইসলামকে কি বানিয়েছেন আপনারা? আমি টাঙ্গাইলের দিকে আসতে এক মসজিদে মাগরিব পড়তে ঢুকলাম, দেখি যে বাতি বন্ধ করে এরকম করতেছে। কি ব্যাপার এখানে? হ্যাঁ করতেছে কেন মানুষ? বাতি জ্বালালাম, মানে এমন তাল উঠছে কথা বলতে পারতেছে না নরমালি। আমি বললাম বোবার সাথে বোবা হওয়া ছাড়া আর উপায় কি? বললাম বাবারা আপনারা কি করছেন? কয় যে হুজুর শরীরটা একটু গরম করতেছি জিকির করে। আরে এই জিকির কোথায় পেয়েছেন? বুখারীর বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না। আপনি চিৎকার করে জিকির করতে পারবেন, আরেক মানুষের ডিস্টার্ব আপনি করতে পারবেন? হাতের করে জিকির করেন, এগুলো তসবিহ না। তসবিহ কোন নবী আলাইহিস সালাম টানেন নাই। এই যে তসবিহ দ্বারা টানে আর কথাও কয়, আছে না নাই? কেমন আছেন ভাই? তসবিহ কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি তসবিহটা আবার কথা বলবেন, রাস্তা দিয়ে হাঁটবেন কেন? আপনি এক জায়গায় বসে তসবিহ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে চমৎকার তসবিহগুলো করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। কোথায় করতেন? এগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। 9 বছর বয়স তিনি গানের অনুষ্ঠানে থাকলেন। আল্লাহ তার চোখে ঘুম দিলেন। ঘুমের মালিককে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন আমি ঘুমকে শান্তির বাহন করেছি। ইউ ক্যান বাই এ লাক্সারি হাউস নট স্লিপ।
not a peace. You can buy a luxury bed, not a sleep. আপনি বিশাল বাড়ি কিনতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না। যত বড় বাড়ি, যত দামি বাড়ি, শান্তি তত জোরে বলে। আর যত গরিব বাড়ি, শান্তি বেশি না কম? যত দামি বেড, ঘুম তত কম। আর রিকশাওয়ালা রিকশার উপর বসে ঘুমিয়ে পড়ে, নৌকার মাঝি নৌকার ছইতে বসে ঘুমিয়ে পড়ে, তাদের ঘুমের জন্য কোনো ট্যাবলেট খাইতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর। প্রজ্ঞার ধৈর্যের চরম আদর্শ তিনি। কোনদিন কোন মুরব্বীকে রাগ করেন নাই, মুরব্বীর সাথে দুর্ব্যবহার করেন নাই। আমেরিকাতে অবশ্য মুরব্বীকে সিনিয়র সিটিজেন বলা হয়, এটা ইসলামের টার্ম, এটা ইসলামের টার্ম, সিনিয়র সিটিজেন। হোয়াট এ বিউটিফুল নেম। আর আমাদের দেশে বুড়িয়া, খবরদার, আপনি বিশ্বনবীর উম্মত থেকে খারিজ হবেন। কোন শিশুকে আপনি মানলেন, হোক সে খ্রিস্টানের ঘরের, হোক সে ইহুদির ঘরের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপর, যেই ঘরে জন্মগ্রহণ করুক তার পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ। আপনি তাকে ঘৃণা করতে পারবেন না। শিশুর হাতে দিলে মায়ের মন পাওয়া যায়। গত সপ্তাহে আমি আসছিলাম মিশিগান থেকে। মিশিগান এয়ারপোর্টে একটা কালো শিশু দৌড়াচ্ছে, হাইড অ্যান্ড সিক খেলছে। তা আমি হঠাৎ করে দেখলাম যে ও আমার সাথে খেলছে, ছোট বাচ্চা, 2.5 থেকে 3 বছরের বেশি হবে না। আমি লুকিয়ে গেলাম। এবারও আমাকে খোঁজা শুরু করছে। খুঁজে পেয়ে সে যে কি আনন্দ, আমাকে একবার ধরতেছে, আবার লুকাচ্ছে, সে লুকিয়ে এমনি করে দেখছে। আমিও তার পিছনে পিছনে ছুটলাম। ওর মা অবাক হয়ে তাকিয়ে থাকলো। ও যে ইজ ইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ মুসলিম? সে আমাকে বলছে, আমার তো এই লেবাস। বলছে, তুমি মুসলমান, এটা কি মুসলমানের চরিত্র? আমি বলছি, হ্যাঁ, এটা মুসলমানের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, কোলে জড়িয়ে নিতেন, মিষ্টি খাওয়াতেন। আর আমাদের দেশে গরুর লেজ দিয়ে শিশুদের পিটায়। বহু হেফজখানায় এই চরিত্র আছে। কোত্থেকে পেয়েছেন এটা? জেলে ফেলে দেন। 12 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু। গণকের কাছে আমরা যাই, বিশেষ করে টেলিভিশন গুলোতে এখন সকালবেলা কেউ কেউ উঠে দেখেন যে আজকে তো আমার তো কুত্তে রাশি, আমার দিনটা কেমন যাবে একটু দেখে নেই। তা আপনি কুত্তে রাশি আপনি জানলেন কেমনে? সেখানে একজন বসে থাকেন, তিনার নাম হলো মিস্টার হদল কুতকুত। তিনি ভারতের উদ্ভট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন। বসে আছেন, একজন ফোন করলো, মা তুমি কবে জন্মগ্রহণ করেছো? আমি ডিসেম্বরে। তুমি কুত্তে রাশি, তো আমার আজকের কুত্তে রাশির দিনটা কেমন যাবে একটু দেখে বলে দিন। এই রাশিফলকে যারা প্রশ্ন করে, ওদের 40 দিনের ইবাদত নষ্ট হয়, খবরদার। এদের কথায় যারা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া সবকিছুর সাথে তারা কুফরি করে। কারণ তাদের মতো মিথ্যুকার জমিনে হতে পারে। আরেকজনের ভবিষ্যৎ বলে, কিন্তু নিজের খবর নাই। ঢাকা টেলিভিশনে একজন এরকম ভবিষ্যৎ বলে বের হলেন, বাসের সাথে ধাক্কা লেগে তিনি হসপিটাল। তা আমি বললাম, উনি এতক্ষণ যে এই যে মানুষের ভবিষ্যৎ বললেন, তিনি যে একটু পরে বাসের সাথে ধাক্কা খাইবেন, এটা দেখতে পারলেন না তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো কাবার সামনে। অনেকগুলো মূর্তি ছিল, আপনারা জানেন, লাত, মানাত, উজ্জা, এগুলো আল্লাহর বিভিন্ন সিফতি নাম থেকে এগুলো নাম ধারণ করা হয়েছে। উজ্জা আজিজ থেকে নেওয়া হয়েছে। তো এক একটা কার্যক্রম ছিল। একটা ছিল ভাগ্য বলে দিত, ওটার সামনে অনেকগুলো তীর রাখা থাকতো। ওনার আত্মীয় স্বজন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো যাই, কোন বছর তুমি আমাদের সাথে যাও না, আজকে আমাদের সাথে গিয়ে তোমার ভাগ্য পরীক্ষা করব। তিনি বলেন নাই আমি যাব না, তিনি গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মূর্তির সামনে যাওয়ার আগে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। নবুয়ত পাওয়ার পর তিনি বললেন, বড় একটা চেহারা আল্লাহ আমাকে দেখিয়েছেন, ওই চেহারাই হলো জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারা। তিনি বললেন, আমি জীবনে কোনো মূর্তির সামনে যাই নাই। আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমিও কখনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও কখনো মূর্তির সামনে যাই নাই। আর আমাদের দেশের অনেক লোকেরা মূর্তির সামনে গিয়ে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কেন আপনি মূর্তির সামনে গেলেন? মূর্তি তো আপনার আইডল নয়। আপনি আল্লাহর সামনে একমাত্র হাত জোড় করে দাঁড়াবেন, আর দুনিয়ার কোন মানুষের সামনে নয়। যেহেতু আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
16 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি জাম করছি, 16 বছর বয়সে দল করার জন্য ছেলেরা একটু উঠে পড়ে লাগে, একটা সামাজিক সংগঠন করে, একটা বড় সংগঠনের সাথে নিজেরা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করলেন, 16 কোন বর্ণনায় 17 এসেছে, নাম হলো হেলফুল ফুজুল। হেলফুল ফুজুলের তিনি সভাপতি হলেন। 17 জন নাম ছিল তাদের ফজল, এই জন্য এটার নাম দিয়েছেন ফজলদের অঙ্গীকার। ফজলদের অঙ্গীকার 17 থেকে নিয়ে 23, 17 থেকে নিয়ে 40, কত বছর হয়? 17 থেকে 40, 23। নবুয়তের আগে 23, নবুয়তের পরে 23, এই হলো কর্মজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব চলে যেতেন কাবার সামনে, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাত তুললেই আল্লাহ বৃষ্টি নাযিল করে দিতেন, সুবহানাল্লাহ। খাওয়ার টেবিলে বসে খাওয়ার জন্য বসতেন আবু তালেব, কিন্তু কখনো খাওয়া শুরু করতেন না যতক্ষণ আসে না মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন তিনি কিন্তু মুসলমান না, তার ঘর মুসলমান না, বিশ্বনবীর কাছে ওহী আসে না, এটা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। ছেলেরা বলতো, কেন অপেক্ষা করো বাবা? আবু তালেব বলতেন, আমার ভাতিজাকে নিয়ে যদি খাওয়া শুরু করি খাওয়া শেষ হবে না, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো অমুসলিম সম্মান করে তার ঘরে বরকত বাড়িয়ে দিবেন কে? 25 বছর বয়সে তিনি বিয়ে করলেন। 18 বছর বয়সে ব্যবসা শুরু করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায় ধৈর্যের দরকার। মা খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন, তিনি কোনো শিক্ষা কখনো অর্জন করেননি, তিনি কিভাবে এরকম নিখুঁত ভাবে মানুষকে হিসাব বুঝিয়ে দেন। আজকে আমাদের দেশে আমরা অনেকেই ব্যবসায় লগ্নি করি কিন্তু টাকা ফেরত পাই না, ঠিক না ঠিক? হাউজিং কোম্পানিগুলো বিভিন্ন রকমের হাউজিং আমাদেরকে দেখিয়ে আমাদের থেকে টাকা নিয়ে যায়, আমেরিকা ইংল্যান্ডের লোক থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্রের প্রথম বৈশিষ্ট্যই ছিল আল আমিন। তিনি কি ছিলেন? আল আমিন। নবুয়তের আগে তিনি আল আমিন, আর নবুয়ত যখন ফিরে পেলেন, নবুয়ত যখন পেলেন তিনি 40 বছর বয়সে, আল্লাহ তখন ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা, পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। নবীকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যে সালাম দেয় আল্লাহ আমার জীবনটাকে, আমার রূহটাকে ফিরিয়ে দেয়, আমি জীবিত মানুষের মতো তার জবাব দিয়ে দিই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিবেন, এই সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। এক ইহুদি এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে বলছে, আসসাকু। মা ফাতেমাতুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করলেন, বললেন, তোর উপর আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত রাগ করলা কেন? কি বলছে আপনি শুনেন নাই? আসসাকুম মানে তুমি ধ্বংস হও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমি কি জবাব দেই। ওয়া আলাইক, ওয়া আলাইক, তুমি আমাকে যা দিয়েছো তা তোমার উপর পড়ুক। আমারটা কবুল হয়েছে কিন্তু তারটা কবুল হয় নাই। এজন্য সকল নবীর পরে সালাম দেয়া শিখিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে সকল নবীর পরে সালাম দিবেন। যখন আল্লাহর কাছে হাত তুলবেন সকল নবীর পরে সালাম দিবেন। পড়েন সুবহানা, পড়েন রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাল মুরসালিন, যত প্রেরিত রাসূল সবার উপরে সালাম। সুবহানাল্লাহ। 1,24,000 একটা সহিহ বর্ণনা এসেছে। এই সবার উপরে আপনি সালাম দিচ্ছেন, এই সকল নবী আলাইহিস সালাম আপনাকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? সালামের প্রসার ঘটান, যাকে চিনেন না যাকে চিনেন। মদিনায় গিয়ে প্রথম খুতবায় বিশ্বনবী 4টা কথা বললেন। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। ইভেন কি এখানে দেখছি আমি খ্রিস্টানরা সালাম দেয়, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সাবওয়েতে ম্যানহাটনে গেলাম, এক ইংলিশ মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম আলাইকুম।
মেয়ে আমাকে বলছে you didn't give me the proper answer. ওর খেয়াল করছে। আমি বললাম you didn't give me proper salam too. এখন মেয়ে বলছে could you teach me proper salam please? What I said, what's the meaning of it? তিনি বললেন সালাম আলাইকুম। এটার অর্থ হলো ওঠেন নাড়িঘুড়ি তোমার উপর পড়ুক। And that's the meaning of this. Camel tummy on you. It's very bad, isn't it? Sorry for that. I didn't mean it. আল্লাহ প্রপার সালাম যদি তুমি শিখতে চাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আনফরচুনেটলি আমাদের দেশের অধিকাংশ নেতা প্রপার সালাম দিতে পারে তো এটা কি হলো? অথচ এমন কোন মসজিদ নাই যেখানে প্রপার সালাম শেখানো হয় না। নামাজের শেষে আমরা নামাজ শেষ করি কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকুই হাদিসে এসেছে। এরপরে কেউ কেউ যোগ করেন মাগফিরাতু ওয়া রিদওয়ানু দাখালাল জান্নাহ, এগুলো হাদিসে নাই। এগুলো আপনারা যোগ করবেন না, যেটা নাই সেটা আপনি যোগ করবেন কেন? বিষয়টা আপনার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই বলেন। একজন বেদুইন আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে ঢুকতে চাই, আমি জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তারপরে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বা, তারপরে কি করব? রমজান মাসের রোজা রাখবা, তারপরে কি করব? হজের পয়সা যদি থাকে হজ করতে যাবা। তিনি বললেন লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি বাড়াবো না কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বললেন শখের আবি। তিনি বললেন যদি কেউ জান্নাতি মানুষ দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো, অথবা বললেন এই লোকটা যদি তার কথাই ঠিক থাকে সে জান্নাতি। সে কোথায় যাবে? জান্নাতে। আপনি বাড়াবেন না কমাবেন না, যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই দিন। তিনি যেটা করেন সেটা দিন হতে পারে না। রোজা রাখতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার প্রশংসা করেছেন। সাহাবী এসে বলেন আমার যোগ্যতা আছে, আমি 30 দিন রোজা রাখতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি রোজা রাখতে চাও একদিন রোজা রাখো, একদিন ভাঙো। সাউল্লাহি দাউদ, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। এটাকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ। আপনি সারা রাত জাগতে পারেন। 3 জন সাহাবী এসে বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি আমাদেরকে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কিছু বলেন। চরিত্র সম্পর্কে বললেন কানা খুলুকুল কোরআন, তিনার চরিত্র কোরআন। একজন সাহাবী বলেন আমি সারা রাত ঘুমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আরেকজন বললেন আমি কখনো পরিবারের কাছে যাব না, বিয়ে করব না। আরেকজন বললেন আমি সারা দিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, ঢুকে বললেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি রাতে ঘুমাই, আমি জাগি, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙি। আমার পরিবার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আছে না নাই? যে আমার সুন্নত মানবে সে আমার উম্মত হবে, যে আমার সুন্নত মানবে না সে আমার উম্মত হতে পারবে না। 25 বছর বয়সে তিনি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজাতুল কুবরা ডাইরেক্ট প্রপোজাল পাঠালেন ওনার বান্ধবীকে দিয়ে। এখন আমাদের দেশে কি সর্বনাশ হয়েছে, এখানে তো আরো বেশি। ফেসবুকে পড়ে থেকে বাচ্চারা, ছেলেরা মেয়েরা কি করে এত ফেসবুকে? What's your job in Facebook? পিতামাতার দায়িত্ব হলো you have to control your children. You shouldn't give them free access to use all type of internet. Especially কলেজ লাইফ পর্যন্ত আপনি কন্ট্রোল করেন। সবচেয়ে ডেঞ্জারাস সময়টা হলো লেভেল গ্রেড 7 থেকে নিয়ে 5 এর পর থেকে 7 থেকে নিয়ে 12 গ্রেড পর্যন্ত আপনি তাকে চৌকিদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে জবাব দিতে হবে। আপনার বাচ্চাকে যদি আপনি দ্বীন না শিখান, আপনার বাচ্চাকে যদি আপনি কোরআন না শিখান, আপনি কিয়ামতের ময়দানে আযাবের সম্মুখীন হবেন। ঠিক না ঠিক? সন্তানরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে রব্বানা আরিনাল লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, জিন আর মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরা বানিয়েছে তাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, তাদেরকে পিষ্ট করে আমরা জাহান্নামে যাই। কত কষ্ট আপনি এই সন্তানের জন্য করছেন। আমার হৃদয়টা ভরা। এখানে যে ছেলেগুলোকে দিন শেখানো হয় এরা আমাদের দেশের ছেলেদের চেয়ে দিনদার হয় আলহামদুলিল্লাহ। আমি একটা ছেলেকে একটা চুইংগাম দিয়েছি, আমি তাকে টেস্ট করছি। একটা মেয়েকে চুইংগাম দেওয়ার পরে ও আমাকে বলছে ডিড ইউ রিড দ্য ইনগ্রেডিয়েন্টস? I said, what?
I didn't know the ingredients. আমি একটু তার সাথে তার পরীক্ষা নিচ্ছি। Look, before buying anything, you have to see the ingredients. Can you see what written here? Can you see the gum? This pork. I said, how did you know that? Call my teacher taught me that, my parents. আমার পিতামাতা আমাকে শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাচ্চাটা চুইংগামটা নিলই না, 8 বছরের বাচ্চা চুইংগামটা নিল না, সে দ্যাটস নট হালাল ফর মি। এরকম বাচ্চা তো আপনি বাংলাদেশে পাবেন না। চুইংগাম দিলে খায়া কয় আর কয়টা সদ্যে আমি খাইয়া নিয়ামত। একটা ছবি আসলো, টেলিভিশনের নিউজ দেখছি, ছোট্ট একটা ছেলে পাশে বসে বলছে, this haram, remove it, change the station. And what is haram? Because the drama is haram. ছেলে মেয়ে ড্রামা করছে। আপনি দেখেন একটা ছেলেকে যদি আপনি ইসলামী শিক্ষা দেন, ওই বাচ্চাটাকে আপনাকে সোজা পথে রাখবে, ঠিক না ভাই? ঠিক। 25 বছরের আগে পুরুষের জন্য বিবাহ করাটা বিশ্বনবী আইডল মনে করলেন না। আবার কোন ছেলে উজে পড়ে গিয়ে কোন মেয়ের বাপকে বলবে না আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটা বেয়াদবি, নোংরামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালা মুত্তাখিযি আখদান, কোন মেয়ের সাথে গোপনে কোনো সম্পর্ক তুমি রাখতে পারবে না। আপনার কোন মেয়েকে পছন্দ হয়, হতেই পারে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি কি কোনদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমি কিন্তু ফাতেমাকে বিয়ে করব? বলছেন কোনদিন? কথা বল না কেন? বরং আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন। অনেক প্রপোজাল আসলো মা ফাতেমাতুজ জাহরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু বেশি দূরে যাওয়ার দরকার কি? আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা চিন্তা করলে কেমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের উপরে চাপিয়ে দেন নাই, আমরাও মেয়ের উপরে চাপিয়ে দেব না। মেয়ে অ্যাডাল্ট, আপনি গিয়ে বলতে পারবেন না এই ছেলেকে তোমার জন্য এনেছি, বিয়ে করানোর জবাই করে দেবো। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? মা আয়েশা মা ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই, চয়েস দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন, আমার সাহাবীদের মধ্যে বড় জ্ঞানী, বড় যোদ্ধা, আনা মদিনাতুল আলিয়ুন বাবুহা, হাদিসটা সহিহ না, এটা শিয়াদের কওল। আমি এলেমের নগরী, সেটার দরজা হলেন আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু। এটা আমাদের সহিহ ভার্সে আসে নেই। অনেকগুলো ফেব্রিকেশন এইভাবে ইসলাম বিরোধীরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হাদিস কে চালায় দেয়, মিথ্যা কথা, ফালতু কথা। জন্মভূমির ভালোবাসাই মেলার অঙ্গ, কোথায় পেয়েছেন এটা হাদিস? উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করো, কোথায় পাইছেন সিনের কথা? সহিহ যেগুলো আলহামদুলিল্লাহ এখন ইস্তেমবাত হয়েছে, আমরা যেন এগুলো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের তিরমিজি, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসের মারাতিবগুলো বলে দিয়েছেন, কোনটা সহিহ, কোনটা যঈফ, কোনটা মুরসাল, এগুলো উনি অনেক লম্বা আলোচনা করেছেন হাদিসের। আর 20 শতাব্দীতে নাসিরউদ্দিন আলবানী গাফরাহুল্লাহ, তিনি হাদিসগুলো থেকে নিজের রায় তিনি দেননি, তিনি হাদিসগুলো ইস্তেমবাত করে সহিহগুলোকে একসাথ করেছেন, যঈফগুলোকে একসাথ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অস্বীকার করে সে আমার উম্মত নয়। এখানে মেয়ে বড় হয়েছে, বাংলাদেশে বিয়ে দিতে হবে, কারণ বিয়ে দিলে আমার ভাইয়ের ছেলেটা দেশে আসবে। ভাইয়ের ছেলেটা দেশে আসলো, আসার পরে মেয়ের সাথে অ্যাডজাস্ট, কথা বল না কেন? অ্যাডজাস্ট হয় নাই, কারণ এখানে প্রাইমারির বাচ্চাদের যে জ্ঞান, আমাদের এমএ পাস অনেক ছেলেরও সেই জ্ঞান হয় না, বাস্তব কারণেই। আপনি প্রাইমারির বাচ্চারা প্রাইমারি থেকেই ইন্টারনেট অ্যাক্সেস পায়, পৃথিবী সম্পর্কে তার যে জ্ঞান হয়, এটা আমাদের ছেলেদের হওয়া সম্ভব। ওই টেকনোলজি তো সে দেখে নেই, লাইফ স্টাইল, খাওয়া দাওয়া, রুচি সব ভিন্ন। এখানের বাচ্চারা নরমালি সকালে উঠে সিরিয়াল খায় আর দুধ খায়, দুধ দিয়ে সিরিয়াল খায়, কি বলেন? আপনি খান না? মজার জিনিস, আমি নিজেও খাই, এটা খুব মজার এবং হেলদি। কিন্তু আমাদের দেশে আমার রুটি বানা দেন, হানিবাত তৈরি বসি, আন্ডাবাজি দেন, অর্থাৎ 3 বেলায় ভাত খাইতে খাইতেছে কি অবস্থা হয়।
তো এখানের বাচ্চার সাথে আপনার রুচিতে মিলবে না। এখানে নিজেরা প্রত্যেকে নিজের কাজটা নিজেরা করে, যেটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতজন বিবি থাকার পরেও নিজের কাপড়টা তিনি নিজেই ধুইতেন, ঠিক না ঠিক? আমি আমার ড্রাইভারকে বললাম, এই তোর কাপড় কে ধোয়? কয় কে, বলে খাওয়াই না। আল্লাহ, বলে খাওয়াস তুই? কয় হ্যাঁ, মই তো খাওয়াই, বুঝলি? আবার দুলা ভাই যেন ডাক না করে। আমি বললাম, এই খাওয়াই তো আল্লাহ। কয় স্যার, মোর কাপড় না ধুইলে ধুইবে কি? তাহলে তুই এত নামাজি ছেলে, খুব ভালো ছেলে, আমার প্রায় 7 বছর ধরে সে আমার ড্রাইভার, খুব ভালো ছেলে। বললাম তুই এত নামাজি মানুষ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের কাপড়টা ধুইতেন, এইটা কি হুজুরে ধুইতে? তাহলে হয় না, এইটা ধুইতে আজগা থেকে মুইয়ে ধুইব। আপনি তাকে পানিতে পৌঁছিয়ে দেন। একজন সাধারণ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এমন কোন কাজ নাই ঘরের যেটা তিনি করতেন না। আমরা বিবিদেরকে কতটুকু সময় দেই, একটু কথা বলার ফুরসত পর্যন্ত হয় না। অধিকাংশ মেয়ে ডিপ্রেশনে ভুগে দেশে এসে, অসংখ্য মেয়ে ডিপ্রেশনে ভুগে আজকে মেন্টাল হসপিটালে আছে, আছে না নাই? কারণটা কি? দেশ থেকে বিয়ে করে এনেছেন, আপনি কাজে চলে যাচ্ছেন, 8, 9, 10 ঘন্টা মেয়েটা কারোর সাথে কথা বলার কোনো সুযোগ, ঘরের ভিতরে আটকিয়ে রেখেছেন, শুধু তুই আমার কাম করবি আর কারণ। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, বিবিদের রুচি তিনি জানতেন, পুতুল খেলতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আমার বান্ধবীরা যখন ঘরে আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুম ছেড়ে দিয়ে তিনি মসজিদে চলে যেতেন। কি নান্দনিক মানুষ! মরুভূমিতে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন বিবির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমরা হুজুরা যদি বলে দৌড়াই, মানুষ কিংবা মাথা পাগল হয়েছে। হুজুর হুজুর একটা ভালো গাড়ি কিনলে কই, কি ব্যাপার এত ভালো গাড়ি কতন কিনছে? নিশ্চয় মসজিদের হইসা না। আপনি হুজুরে ভালো গাড়ি কিনতে পারে না? আমার বেশ মনে পড়ে 90 সাল ইংল্যান্ডে আমাকে একজন আরব একটা গাড়ি দিয়েছিল। তা আমি স্পোর্টস কার পছন্দ করতাম ছোটবেলা থেকে। সেলিকা টয়োটা স্পোর্টস তখন বেরিয়েছে নতুন, আমি কিনলাম। সেলিকা চালাচ্ছি, আমার বিরুদ্ধে এলিগেশন আল্লাহ মুসলিরা কিতামিয়া সাবজিবা, এগুলো তো স্পোর্টস কারে গুড়া টেকা পাই লোক হই, এগুলো ধরো। আমি হইলাম বাজি, আমার ধরবা আগে আগে আমার পরিচয় জানুক কা, আমি কইতা কি আইছি অনুকা। আমার আব্বা এমপি আছিল লক্ষ্মীপুর, দাদা ছিল জমিদার। তো স্পোর্টস কার আমি চালাইতাম না, ফকিরের ঘরের কাউয়া চালাইব নি ওটা? আপনারা কেন এত আন্ডারমাইন করবেন? মক্কার সবচেয়ে দামি ওটটা চালাতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা চালাতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, নতুন ড্রেসগুলো দান করতে থাকেন, বেশি বেশি দান করবেন, আপনার আসবে। 3টা জিনিসকে সৌভাগ্যের চিহ্ন বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লিবাসুন জাদীদুন, রাকিবাতুন সারিয়া, বাইতুন ওয়াসিআ। প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি মানে হলো বিশাল বেডরুম, একদম লং স্ট্রিটের বিশাল বাড়ি নয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করে, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করে, ভালোবাসায় যে ঘরটা ভরপুর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় 6 বছর বয়স, মুসলিম শরীফের বর্ণনা। কয় বছর? 6 বছর। বিশ্বনবীর ঘরে গেলেন 9 বছর বয়সে। তিনি বর্ণনা দিচ্ছেন, ওই ঘরে গিয়ে একটা পানির মশক পেয়েছি, 2টা খেজুর পাতা বালিশ পেয়েছি, একটা বিছনা পেয়েছি খেজুর পাতা, একটা কমলি পেয়েছি, অর্ধেক গ্লাস দুধ পেয়েছি। পুরা ঘরটাই ভালোবাসায় ভরপুর ছিল, ভালোবাসায় ভরপুর ছিল। কিরকম ভালোবাসা! মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি গ্লাসে পানি খেতাম, সেই জায়গায় বিশ্বনবী মুখ লাগাতেন যে জায়গায় আমি মুখ লাগিয়েছি। সারিদ পছন্দ করতাম, সারিদ ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা দিয়ে ঝোল বেশি করে রাধা সারিদ, এই সারিদ খেতাম আমি। সারিদের ঝোল গ্লাসে লাগতো, ওই জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি খেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে প্রথম খাওয়াতেন লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, লেডিস ফার্স্ট এটা বিশ্বনবীর বুখারীর হাদিস। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় যাও? বাজারে। কেন?
আমার ছেলের জন্য জামা আনবো। কেন, তোমার কি শুধু ছেলেই আছে? না রাসূলুল্লাহ, আমার মেয়েও আছে। মেয়ের জন্য কি আনবে? চুপ থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করেন, আপনার মেয়েকে কন্ট্রোল করেন। ইজি অ্যাক্সেস দিবেন না। আপনার মেয়ের সবচেয়ে ভালো বন্ধু হবে মা, সবচেয়ে ভালো বন্ধু হবে পিতা। পিতার কাছে সে মনের কথা বলবে, তারপরে বাবার কাছে মনের কথা বলবে। এমনকি কাকে পছন্দ করে সেটাও মেয়ে বলতে পারে বাবার কাছে। তাহলে আপনার মেয়েটা কারো হাত ধরে ভেঙে যাবে? কথা বলতে ভেঙে যাবে? অসংখ্য মেয়ে ভেঙে যাচ্ছে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। 40 বছর বয়স, 35 বছর বয়স থেকে হেরা গুহায় তিনি ধ্যান করা শুরু করলেন। ঠিক 40 রাত গভীর। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে বিভিন্ন ভাবে প্রপোজাল দেওয়া হয়েছে, দিনের কাজ বন্ধ করার জন্য সুন্দরী নারীর প্রপোজাল দেওয়া হয়েছে, মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেছেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ দেওয়া হয়, এক মুহূর্তের জন্য বন্ধ করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না। যা কিছু চাইবো কার কাছে? ছেলে চাইবো, মেয়ে চাইবো, ধন চাইবো, রিজিক চাইবো, আমার উন্নত জীবন চাইবো, একজনই চাওয়ার জায়গা তিনি হলেন আল্লাহ। দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে দোয়া করেন। কারণ সেজদায় যখন বান্দা যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাকসিরু দুআ, অধিকাংশ তোমরা দোয়া সেজদায় করো। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, গোলাম যখন সেজদায় থাকে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করলেন, মা খাদিজাতুল কুবরা খাওয়া নিয়ে ওই গুহাতে চলে যেতেন। ভালোবাসার বন্ধন এত মজবুত ছিল, বিয়ের পর থেকে কোনদিন বিশ্বনবীর নাম ধরে ওনাকে ডাকেন নাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদিজাতুল কুবরা বলে ডাকেন নাই, তাহেরা বলে ডাকতেন। কি বলে? আমাদের অনেক পুরুষেরা বিবিকে পেটনি বলে ডাকে। আর নোয়া হয়ে গেল হেতুনি, হেতুনি। আমি শুনছি, আরে কারে ডাকেন? কারে আনারে হেতুনি বলে। কি নোংরা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে লালি বলে ডাকতেন। লালি, লালি কি বলতেন? আপনার বিবি খুব কালো, আপনি যদি তাকে লালি বলে ডাকেন, মনটা ভালো লাগবে না? খারাপ কথা বলে? বাইরে থেকে এসে হুট করে ঘরে ঢুকে যান না, সুন্নাহর খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে এসে মসজিদে নববীতে বসে খবর পাঠাতেন বিবিদের কাছে। একটু গোছালো হয়ে, একটু পরিষ্কার হয়ে বিবিরা থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরে আসতেন। ঘরের এত কাজ, সংসারের এত কাজ, এটা না করলে বুঝে যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে অনেকেই পরিবারকে সময় দেন না। খাদিজাতুল কুবরা রান্না করে কখনো নিজে আগে খেতেন না, বিশ্বনবীর সাথে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন না, এই হেরা পাহাড়ে আপনারা যারা গিয়েছেন, এভাবে তাকালে মাথার টুপি পড়ে যায়। আমি জানি না আমার ভাইজান উঠছেন কিনা। একটা কঠিন যুবক, এখন উঠতে 3.5-4 ঘন্টা সময় লাগে। ওই সময় কোনো রাস্তা ছিল না। আমি মা খাদিজাতুল কুবরার ঘর থেকে ওখানে হেঁটে এসেছি। আমি বসে পড়ার অবস্থা, মরুভূমির রাস্তা। এখন তো সুন্দর রাস্তা। এই রাস্তাটা তখন ছিল পাথর, কঙ্কর আর বাবলা গাছের কাঁটায় ভরপুর। মা খাদিজা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, তখন মা খাদিজার বয়স কত বলেন তো? 60 হয়েছে। ইবেদাওকে ফেল করছে, এটা কোনো সন্দেহ নেই। আসলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 55 বছরের একজন প্রৌঢ়া, হাতে খাবার, কোনো রাস্তা নাই। এই খেলা গুহায় আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমি যতবার হেরা পাহাড়ে গিয়ে উঠেছি, কান্নার জন্য ঠিক মতো উঠতে পারেনি। কিভাবে উঠতেন মা খাদিজা? তিনি উঠে ওই পাহাড়ের চূড়ায় উঠে থাকতেন, কারণ গুহার ভিতরে দুইজন বসার জায়গা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন, হঠাৎ করে চোখ খুলে দেখতেন খাদিজা কুবরা বসে ছিলাচ্ছে। খাদিজা, আপনি এখানে কেন আমাকে ডাকলেন না? আপনি আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করেছেন, ডাকলেই তো বেয়াদবি হয়ে যাবে। কিভাবে সম্মান স্বামীকে করতে হয় খাদিজার জীবনী পড়ুন। আজকে বহু স্বামীর সাথে বেয়াদবি করে স্ত্রীরা, স্বামীর গায়ে দিতে যায় স্ত্রীরা, লানত তাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়তের কোন কারণে তোমার স্বামীকে তুমি রাগান্বিত রাখো, রাত যতক্ষণ থাকে সারা রাত তোমাকে লানত দিতে থাকে ফেরেশতারা। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার জন্য নাজাতের ফয়সালা হবে না। আবার অন্যদিকে বিবির অধিকারের কথা বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যিনি তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। প্রথম কার ব্যবহার করেছেন মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের আমরা যত ভালো মানুষই হই, আপনি এখান থেকে গিয়ে বলেন তো, বিবি আমি কিন্তু আজকে বিরাট আল্লাহর ওলি হয়ে গেছি, তুমি আমার উপরে মেনে নাও। বিবি বলবে, তুই যে কত বড় শয়তান, ওরা আমার চেয়ে বেশি আর চলছে। বিবি মানা সহজ নয়, বৌদি মানা সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ওহী পেলেন, ঘরে এসে কাঁদছেন, যা মিলুনি। আমরা হয়তো হাত ফেলি করতাম। আচ্ছা বলেন তো, এখানে একজন লোক বসে আছে, একটা বিশাল শরীরের লোক এসে বলবে, তুমি কেমন আছো? ঠিক থাকবে? হাউ করে এক চিৎকার দিয়ে ফেলিস। পাহাড়ের চূড়ায় গভীর রাত, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, মাথাটা আকাশে, দুই হাত দুই দিগন্তে প্রসারিত দেখা যাচ্ছে না। এসে বলছেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বিকালি, আমি পড়তে। আবার বললেন, ইকরা। তিনি বললেন, মা বিকালি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইকরা। তিনি বললেন, আমি পড়তে পারি না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যেহেতু শুধু ইকরা বলেছেন, সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। প্রথম ফরজ নামাজের ফরজ প্রথম নয়, রোজার ফরজ প্রথম নয়। বড় চমৎকার বলেছে আমার ব্যাগ ভাই। প্রত্যেক মসজিদের সাথে আলহামদুলিল্লাহ হেফজখানা হচ্ছে, ইসলামিক স্কুল হচ্ছে, দারুল উলুমের মতো একটা শ্রেষ্ঠ নেওয়াজ এখানে আছে, অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার বাচ্চাকে প্রথম সেখানে পাঠান, অন্তত বাচ্চার চরিত্রটা ভালো হবে, কারণ এখানে ক্লাস 5 থেকে 6 এডুকেশন বাধ্য। কেবল ক্লাস 1 থেকে। How are you going to save your children? How are you going to save your progeny? Sayyidina Ibrahim alayhis salam dua করেছেন, Rabbi ja'alni muqimas salati wa min dhurriyyati Rabbana wa taqabbal du'a। ও রব, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দেন, আমার প্রজন্ম আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানায়া দেন। আপনার বাচ্চাদেরকে আগে শিখাবেন কোরআন শিক্ষা। রাজি আছি তো আমরা? রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুন। আর চিৎকার করে বলি আমিন। বুখারী শেষ হাদিসটা দিয়ে আমার কথাগুলো আমি শেষ করে দিচ্ছি। দুটি কালেমা মুখে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু পাওয়ায় খুব ভারী। আল্লাহ খুব ভালোবাসেন। আমার খুব মনে পড়ে আল্লাহ ওয়াজুল হক গাফরাহুল্লাহ বাইতুল মুকাররমের জাতীয় খতিব আহমদ বুখারী আলাইহিস সালাম হুজুরের অনেক সফরে আমি ওনার সঙ্গী হয়েছি, উনি আমার সঙ্গী হয়েছেন। এত বিনয়ী, বড় মানুষটা বিনয়ী হয়। এই যে আমি জাফরি সাহেবের কোলে চড়েছি, ওনার বিটি আমাকে গোসলও করিয়েছেন উলঙ্গ করে, আমার খুব ভালো মনে আছে। আমি আমার হুজুরের জুতা ঠিক করে দিই, এটা আমার কোনো হারাজ নেই। আমি একদিন দেখি জাফরি সাহেব নিজে আমার জুতা ঠিক করে দিচ্ছে। হুজুর আপনি কি করেন? বলছেন কাদা, তুমি আমারটা করো, আমি তোমারটা করছি না। ইসলাম তো ভালোবাসা। একটা ছেলে যখন কোরআনের তালিম নেয়, সে উস্তাদের জন্য বিবিধ ভাবে দাঁড়িয়ে থাকে। কোন মাদ্রাসার ছেলেকে বেয়াদব পাবেন না, একটা মাদ্রাসার
হয়নি। আপনি পাবেন না বাংলাদেশের ইতিহাস। কিন্তু স্কুলের ছেলেরা স্যারকে পিটাচ্ছে এরকম হাজার নদীর আছে নাই? কারণ তাদের মাঝে ইসলামের কোন শিক্ষা। বাচ্চাটা প্রথমে মাদ্রাসায় গিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সে আল্লাহর কাছে আশ্রয় চায় শয়তান থেকে। তার আশ্রয়ের দরকার নাই, তার পিতা আমাকে আল্লাহ আশ্রয় দিয়ে দেয়। আমি হুজুরকে দেখতাম, হুজুরের ঠোঁট লড়ছে। আমি বলছি, হুজুর আপনার ঠোঁট সবসময় লড়ে। কেউ যখন দাওয়াত আমাকে দিত, গিয়ে হুজুরের কাছে যেত, গিয়ে বলতো যে হুজুর আপনাকে মাহফিলে দেব। কোথায়? কুমিল্লা নবীনগর। কাকে দাওয়াত করিয়ে আছেন? হুজুর চরিত্র ভাষা বলতেন। কাকে দাওয়াত করিয়ে আছেন? আমার নাম বলতো ভাই হাজির হুম, আমি হাজির আছি। আমি হুজুরকে নিতাম, হুজুরের ঠোঁটগুলো লড়ছে। পান খেতেন খুব সুমিষ্টি ভাবে, আপনাদের মতো একটা জর্দা দিয়া না, এত চুন না। চুন তো আগুনে কাছে, চুন বসতে বসতে কম খাবে। পান 3 বেলা খান, কারণ মুখটা তো পরিষ্কার গাড়ি, এটা নিয়ামত হলো পান। এদেশে তো মানুষের মুখে খুব গন্ধ হয়। আমি গত জুমায় খোদবা দিতে হয়েছে এই গন্ধের উপরে। একজন কথা বলতেছেন, আমার জান হারাম হয়ে যাচ্ছে। এখন ভাই আপনি ঘরে গিয়ে পান খেয়ে আসেন, আমারে মাফ করেন। আপনি মুখে লং রাখেন, আর যারা বিড়ি খায় এদের মুখে গন্ধ হয় না। অবশ্য মসজিদে গিয়েছেন, রহমাতুল্লিল আলামিন বলে রেখে মসজিদ থেকে ফেলে দাও, তাকে মসজিদ থেকে বাইরে ফেলে দাও। মসজিদে পেশাব করেছে, ওকে বাইরে ফেলতে বলেননি, আমরা শুনেছি। পেঁয়াজকে সাজারাতুল খাবিসা বলেছেন। এটাকে আচ্ছা বলেন তো, পেঁয়াজের গন্ধ মারাত্মক না বিড়ির গন্ধ মারাত্মক? বিড়িতে খায় তার বাবা কাপড়েও বিড়ির গন্ধ থাকে, ঠিকই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব সুগন্ধি আসে জান্নাত থেকে, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। দুর্গন্ধের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। খালি বডিতে এক্সরে করবেন না। আজকে মেডিকেল সায়েন্স বলছে খালি শরীরে যারা এক্সরে করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়। এই যে বগলে এক্সরে করে, এক্সরের ভিতরে অ্যালকোহল যেটা দেয়া আছে জাস্ট টু মেক ইট ড্রাই, এটা আপনার হারাম কোনো জিনিস না, এটা আপনি ইউজ করতে পারবেন। আরবির একটা জেনারেল রুল, এটা জাফাফিন না তহুরা, যখন কোন জিনিস আগুনে শুকিয়ে যায় এর দুর্গন্ধ না হয়, দাগ না থাকে, এটা কি হয়ে যায়? কথা বল না কেন? পাক হয়ে যায়। তো এক্সরে যখন আপনি করেন এটা কি দুর্গন্ধ থাকে? খালি বডিতে এটা করবেন না। আতর লাগাতে পারেন, খালি হাতে লাগাতে পারেন, আতর হার্মলেস। মাগরিবের পরে আমরা এখানে এসেছি, একটা ছোট্ট দোয়া মাগরিবের পরে বিষ্ণু সাল্লাল্লাহু বলছেন যারা করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পড়েন দাবিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আপনারা ইসলামকে পেয়ে সন্তুষ্ট আছেন তো? সবাই আছেন? সবাই আছেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইসলাম দিয়ে সন্তুষ্ট হলাম। আমরা সন্তুষ্ট আছি তো? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ বুখারী হাদিসটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি যে ভাঙাচোরা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা যেন এগুলো মানতে পারি। আয়াতে কারিমা যেটা আমি শুরু করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই হাসানাত দোয়া সব নবীরা করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে সবাইকে বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের প্রতিবেশী যারা আছে দেশের সবার কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الدين عند الله الإسلام